হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিতলি স্বাগত তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা। তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে মা তুলে নিয়ে গেল গঙ্গায় যাওয়ার জন্য। তো মানে ট্রেন তো সব বন্ধ, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। বাস মানে দাঁড়ানোর তো জায়গা দূরের কথা, মানে ওঠার সময় মানে জায়গা নেই, এরকম একটা ব্যাপার। তো ওই সময় একটু ভিডিও নিয়ে নিলাম। ঠেলাঠেলির মধ্যে কোথাকুতি করতে করতে চলে গেলাম। জাস্ট মুখটা ধুয়েছি আর দেন বেরিয়ে গেছি। কোনো চুলও আজরায়নি, কিছুই না। মা বললো যাবি? তো আমি প্রথমে মনে করছিলাম তো চলো, তারপর মনে হলো চলো যাই হোক ভাই, ঘুরে আসি। অনেকদিন যাওয়া হয় না কোথাও, তো অনেকদিন কোনো ভিডিও শ্যুট করা হয় না, তো যাওয়া হলো ভিডিও শ্যুট করারও। তো দেখো কত ভিড় হয়েছে। আর আজকে ট্রেন বন্ধ বলে এখানে সবাই মানুষরা বসে আছে, যেহেতু আজকের দিনে ওই ডাল চাল তিল ওই বিস্কুট যা যা দেয় মানুষে, ওইগুলো আর কি গরিব লোকরা নেওয়ার জন্য বসে থাকে, যেহেতু দান করে। আমরাও দিই প্রত্যেক বছর, কিন্তু এবছর একটা হুড়োতাড়ার মধ্যে একটা কি হয়ে গেছিলো মায়ের, তাই জন্য মা বললো ছাড়া এবছর বাদ দিয়ে এবছর জাস্ট স্নান করে আসি, স্নান করে নিয়ে তারপরে পয়সা দিয়ে দেবো ব্যাস। তো এখানে হচ্ছে কী দোনমনো করছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে ভিড়। কোথায় কী দাঁড়াবো, কোথায় কী করবো, ফোন এনেছি, তার মধ্যে ওটা একটা ঝামেলা, কার পেটে কী রাখবো, কাউকে চিনিও না। হ্যাঁ, আমি অনেকজনকে চিনি, অনেকজনকে চিনি না, এরকম একটা। তো যাদেরকে চিনি তাদেরকে গিয়ে এখন কি অন্য কিছু বলবো? তো তাই জন্য আমি আর মা স্নান করতে চলেও এসেছি। এখানে দোনমনো করছিলাম, বাট স্নানটা হয়ে গেছে। তো আর কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ ভাটা ছিল নাকি জানি না, সবাই বলছে ভাটা ছিল, বাট আমাদের একটুও মনে হয়নি ভাটা ছিল। আমরা জোয়ারের জল নিয়েছি, জোয়ারের জলে স্নান করেছি। তো এখন গেছে বাপি স্নান করতে, আর আমি আর মা এখানে দাঁড়িয়ে রয়েছি। মা এখানে কি একটা কথা বলছিল যে ওই কি গণেশ ঠাকুরটা ওপরে রাখা রয়েছে না, মানে আকার আর কি করা রয়েছে, তাই বলছে লিটিল গণেশ, এরকম করে বলছে। বেশ ভালো লাগছে মায়ের, মানে ছোট্ট ছোট্ট কথা বলছে, বেশ কিউট লাগছে। জানি না কেন হঠাৎ করে বলছে। তো এখানে মা শেরাবালির টিপ নিয়ে নিচ্ছিলাম আর কি, পরবো বলে আমি নিয়ে নিয়েছি। এখানে মাকেও দিয়ে দিয়েছি, বাপিকেও পরে দেবো, তোমরা সবাই দেখতেই পাবে। তো এত পরিমাণে ভিড়, মুখ চোখগুলো দেখো, না চিরুনি নিয়ে গেছি, না ক্রিম, না একটা লিপ বাম নিয়েছি, কিচ্ছু নিয়ে জাস্ট জামাটা নিয়েছে, টুক করে চলে গেছে স্নান করতে। আসলে না টানলে কোনো জায়গায় যাওয়া যায় না, এটা একটা সত্যি কথা। ভাই টেনেছিল বলেই হয়তো টুক করে করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে বাপিরও স্নান হয়ে গেছে। ভাই সত্যি কথা বলতে অন্য সময় আমি শীত কাতুরে, মানে সবাই বলে পাড়া থেকে, আমার ফ্যামিলি থেকে সবাই জানে আমি প্রচণ্ড শীত কাতুরে, বাট লিটারেলি আমার শীত করছিল, কিন্তু তারপরে আর ডুব দেওয়ার পর শীত করিনি। তো এখানে বাপিকেও টিপ পরিয়ে দিলাম। তো মা একটুখানি টিপ রেখেছিলো, মাকেও দিয়ে দিলাম। মা বলছে দূর আর দিস না, আর কত দিবি। তো মায়ের একটু কপালেও দিয়ে দিলাম। তো এখানে দেখো কত ভিড়, আর সবাইকে এখানে পয়সা দান করছিলাম আর কি। তো খুচরো পয়সা দিতে হয় ওনাদেরকে, খুচরো পয়সায় দিচ্ছিলাম। তো এখানে মা দিচ্ছিল, বাপি দিয়েছে, আমি দিলাম, সবাই দেওয়া হয়ে গেল। তো এখানে ঠাকুর মন্দিরগুলো প্রচণ্ড পরিমাণে সুন্দর করে সাজিয়ে, তো এত সুন্দর করে সাজিয়েছে কি আর বলবো, বাদ দাও। তো তারপরে এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো, এক জায়গা থেকে প্রসাদ নিলাম। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো বলে না, সত্যি কথা ভাই, ভগবান রয়েছে, ভগবান আজকে আমার অনেক কিছু সাথ দিয়েছে। তো এখানে নারকোল দেখছিলো বাপি, নারকোলগুলো প্রচণ্ড পরিমাণে দাম। এখান থেকে নিইনি, এই ঠাম্মিটা থেকে নিইনি, অন্য ঠাম্মির থেকে নিয়েছিলাম আমরা নারকেল। তো এই নারকেল একটা নিচ্ছিলাম, যেহেতু আজকে প্রচুর দাম থাকবে, তাই জন্য বাপি বললো একটা অন্তত নিই, বাবুকে দেওয়ার জন্য, বাবু বলতে গোপালকে দেওয়ার জন্য। তো এখানে এইটুকুনি নারকলই বলছে 90 টাকা, ভাবা যায় এত রেয়ার দাম। ভাই 80 টাকা 70 টাকা লাস্ট, আর তাও না 70 টাকাও আসা হবে না, 85 টাকা কি 80 টাকা নেবে, ভাবা যায়। তাই বাবা বললো রেখে দাও ভাই, চ। তো অন্যদিকে গিয়ে নেওয়া নিয়ে হয়ে গেছিলো, তো আর ভিডিও নেওয়া হয়নি। তো এখানে আর কি বাসে উঠে গেছিলাম। বাস এসছে মানে প্রচুর, মানে একটা ফাঁকা বাস এসে পুরো ভর্তি হয়ে গেছে বাসটা, আর কিছু বলা নেই। দেখো পুরো ভর্তি, মানে কি বলবো, হরির লুটের মতন মানুষ, যেমন হরির লুট নেই তেমন বাসের মধ্যে মানে সবাই ঢুকে গেছিলো। তো এখানে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়াও কিছু করিনি, ওই মেল গেছে চলে যাচ্ছিলাম মাধবীর সাথে। এখানে একটা ওই শার্ট নেওয়ার ছিল, বা একটা সোয়েট শার্ট বলো যা ইচ্ছা পাবো না নেবার জন্য যাচ্ছিলাম আর কি। এখানে প্রচুর পরিমাণে বকবক করছিলাম। আর এই বন্ধুর সাথে বেরোলে ভাই আমি বকতেই থাকি, ও নিজেও মাতাল, আমি নিজেওকেও মাতাল প্রমাণ করি ওর সাথে বেরোলে। তো ওখানে হাসি আড্ডা করছিলাম, বলছে অনেক দিন হয়েছে তুই
ভিডিও করবি না নাকি? আমি বললাম হ্যাঁ করবো, দাঁড়া টাইম পাচ্ছি না, তাই জন্য একটু পড়ার চাপ হয়ে যাচ্ছে তাই জন্য। তো এখানে এসে এই জামাটা মানে এই সোয়েটশার্টটা আর একটা শার্ট দেখতে পেয়েছিলাম, ওইটা ভালো লাগছিলো, তো এখানে দেখাদেখি করছিলাম আমি আর আমার সোনু মিলে। একে আমি সোনু বলে ডাকি, যাই না মানে আমার ভালো লাগে তাই আমি ডাকি, কোনো রিজন নেই। এবার যদি কেউ রিজন বার করে সেটা তার আলাদা ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো রিজন নেই। তো একে আমি সোনু বলে ডাকি। তো আমি আর সোনু বেরিয়ে গেছিলাম হচ্ছে এই জামাটা দেখতে, ভীষণ সুন্দর লাগছে ভাই, এইটা ভালো লাগছে, আর একটা শার্ট বের করেছিল ওটা ভালো লাগছে। তো এখানে তো ভাই বেলগাছিয়া মানে দরদাম তোমায় করতে হবে, বেলগাছিয়া সমান হচ্ছে স্প্ল্যানেড, এই দুটো জায়গা পুরো সেম। তো এখানে দরদাম করে দেন আমরা জামা নিয়ে নিয়েছি। তো কী জামা নিয়েছি, যেটা পাশে শার্ট ছিল একটা ওই কালো ডোরা কাটা না সাদা ডোরা কাটা ওটা নিয়েছিলাম। তো এখানে বাড়ি চলে এসেছি, ও বাড়ি চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি। এখানে হচ্ছে ওই মা ধনেপাতার চপ না কি করবে একটি, ওটা আর কি বললাম ম্যারিনেট করে দিয়ে, আমি একটু করে দিলাম। তাই এখানে সব কাজ আস্তে আস্তে একটু করে দিচ্ছিলাম। আর তারপরে বৌমনি এই পিঠে পায়েসটা দিল, আমাদের বাড়িতেও পিঠে হয়েছে। ও তো আমাদের কাউকে তো বলাই হয়নি, শুভ মকর সংক্রান্তি। সন্ধ্যেবেলা একটু বেরিয়ে গেছিলাম চপের দোকানে চপ আনতে, প্রচণ্ড জোরে মানে খিদে পেয়েছিল। তো বন্ধু বান্ধবের সাথে বেরোলে যা হয়। তো এখানে হচ্ছে আমার সেকেন্ড সেমের হচ্ছে এখানে ইংলিশ পেপার হচ্ছে সাবমিট করার জন্য আর কি গোছাচ্ছিলাম যে কেমন কি করব, কোনটা কি পর কোনটা, সরি ইংলিশ পেপার না, হচ্ছে নিউট্রিশন পেপার আর কি সাবমিট করবো বলে মানে কালকে আর কি সাবমিট করতে হবে, তাই জন্য। তো সবাইকে তো বলাই হয়নি যে আমার মাও পিঠে করেছে, সেই ক্লিপ আর নেওয়া হয়নি। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার